আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, দূরে অথবা কাছে, দেশ বা বিদেশে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন, দেখার আমন্ত্রণ রইল। আমি আজকে গন্ধ ছাড়া খাসির মাংস রান্না করে দেখাবো। তো ধোয়ার প্রসেসটা দেখাবো আগে। এই যে আমি একটা লেবু নিয়ে নিয়েছি, লেবুটা চিপে দিব মাংসের মধ্যে। যার লেবু না থাকবে ভিনেগার দিলেও হবে। এভাবে লেবুটা দিয়ে, লেবু রসটা দিয়ে মেখে নেবেন। এইভাবে ঘষে ঘষে নেবেন। নেওয়ার পর অ্যাড করে দিব কুসুম গরম পানি। এইভাবে গরম পানি দিয়ে উল্টায় পাল্টায় দুই তিনবার ধুয়ে নেবেন, নিলে হয়ে যাবে। মাংসগুলো ধুয়ে নেওয়ার পর আমি এখন ম্যারিনেট করে নেব। ম্যারিনেট করে নেওয়ার জন্য আমি প্রথমেই দিয়ে দিলাম লবণ, তারপর দিয়ে দিব হলুদের গুঁড়া, শুকনো মরিচের গুঁড়া 1 চামচ দিলাম, ধনিয়া, বিভিন্ন ধরনের মশলা একসঙ্গে গুঁড়া করা 1 চামচ দিয়ে দিলাম, রসুন বাটা 1 চামচ, আদা বাটা উঁচু করে 1 চামচ, আর একটু বেশি দিব। তারপর দিয়ে দিব টক দই, দিয়ে কিছুক্ষণ ধরে ম্যারিনেট করব। ভালোভাবে ম্যারিনেট করে নেওয়া লাগবে। ম্যারিনেটের উপরে কিন্তু তরকারির টেস্টটা হয়। হাত দিয়ে এইভাবে কষলায় কষলায় একবারে ম্যারিনেট করে রেখে দিব 1 ঘন্টার জন্য। হাতে যদি সময় না থাকে আপনারা 45 মিনিট, আধা ঘন্টা। বেশিক্ষণ রাখলে সবগুলো মাংসের ভিতরে ঢুকে টেস্টটা ভালো আসে। হ্যাঁ, এইভাবে মেখে নিয়ে আমি রেখে দিব। এখন রেখে দিব আধা ঘন্টার জন্য, 1 ঘন্টার জন্য। 1 ঘন্টা পর ফিরে আসলাম মূল রান্নায়। এখন আমি একটা কড়াই বসাই দিচ্ছি। কড়াইতে দিয়ে দিব তেল। আমি রান্নাটা 2 ধরনের তেল দিয়ে করব। প্রথমে দিয়ে দিই সরিষার তেল, তারপর দিয়ে দিব সয়াবিন তেল পরিমাণ মতো, মানে 1.5 কাপের, এই 1 কাপের মতো তেল হবে আমার, 1.5 কাপ না, হাফ করে 1 কাপ হবে। দিয়ে দিলাম সয়াবিন সরিষার তেল মিক্সড করে। এই তেলের মধ্যে দিয়ে দিব পেঁয়াজ। পেঁয়াজটা একটু বেশি পরিমাণে দিব। এই তেলের মধ্যে একটু নাড়ানাড়ি করবো, হালকা ব্রাউন করবো। হালকা ব্রাউন কালার হয়ে আসলে, হ্যাঁ, এর সাথে আমি এই যে 3 টুকরা দারচিনি, কয়েকটা এলাচ, তেজপাতা, লং, এগুলো দিয়ে দিব। তেলে পেঁয়াজের সঙ্গে মশলাটাও ভুনাই নিব। পেঁয়াজটা এরকম হয়ে আসলে, দেখেন এরকম কালার হয়ে আসলে দিয়ে দিব রসুন কুচি, কয়েকটা রসুনের কোয়া কুচি করে দিয়ে দিলাম।
দিয়ে একটু হালকা ব্রাউন হয়ে আসলে অ্যাড করে দেব ম্যারিনেট করে রাখা মাংসটা। পেঁয়াজটা এরকম কালার হয়ে আসলে, একটু হয়ে আসছে আমার কালারটা, একবারে আবার পুড়ে ফেলা যাবে না, লাল করাও যাবে না, একবারে অ্যাড করে দিব খাসির মাংসটা, ম্যারিনেট করা রাখা খাসির মাংসটা দিয়ে সুন্দরভাবে কষাই নিব। এইভাবে কষাই নিব 5 মিনিটের মতো। কিছুক্ষণ কষানোর পর মশলার সঙ্গে মিশে গেছে মাংসটা, এই দেখেন। এই পর্যায়ে সিদ্ধ হওয়ার জন্য অ্যাড করে দেবো পানি। আমি এখানে গরম পানি দিতেছি, মাংস থেকেও পানি ছাড়বে তো একবারে আর বেশি পানি দিলাম না, পরে তো আবার পানি অ্যাড করব, এই জন্য এই পরিমাণ পানি দিলাম। দেখি মাংস থেকে কতটুকু পানি ছাড়ে, এই পানি সহ সিদ্ধ হয়ে আসলে এভাবে বারবার একটু এভাবে নেড়ে দিতে হবে যেন তলানিতে লেগে না যায়। যদি লেগে যায় পোড়া পোড়া একটা গন্ধ, একবারে তরকারির টেস্ট নষ্ট হয়ে যাবে। তাহলে আমি এইভাবে, যে আমার লাগে নাই, এখনো লাগে নাই, আমি এখনো একটু পর পরে নেড়ে দিতে হবে। আমি নেড়ে নেড়ে দিতেছি। ঢেকে দিলাম। মাংসটা আমার কষানো হয়ে গেছে, এই দেখেন শুকিয়ে যাচ্ছে, আমার লেগে যায় নাই। এইভাবে একটু উলট পালট করে দিলে লেগে যাবে না, যেন তলানিতে লেগে যায় না। এখন আমি অ্যাড করে দিব পানি। আমি পুরো সিদ্ধ করার জন্য, হওয়ার জন্য, মাংসটা যেন পুরো সিদ্ধ হয়ে আসে, এর জন্য পানি অ্যাড করে দিলাম। এই পানিতে মাংসটা সিদ্ধ হয়ে আসবে সুন্দরভাবে। আর অনেক বড় খাসির মাংস হলে যদি সিদ্ধ আপনারা বেশি করতে চান, বাসায় বয়স্ক লোক থাকে, খাইতে সমস্যা হয়, তাহলে আপনারা এই পর্যায়ে প্রেসার কুকারে একটু দিয়ে নিতে পারেন। এখন 1 ঘন্টার মতো রান্না করে নেব। এখানে আমি এই জিরা, একটা গোলমরিচ, লং আর একটা শুকনো মরিচ এরকম করে নিচ্ছি, একটু টেলে নিব। টেলে নিয়ে পাউডার করে শেষ পর্যায়ে অ্যাড করে দেব তরকারিতে। আমার রান্নাটা প্রায় হয়ে এসেছে, এই যে দেখেন। কমিয়ে বাড়িয়ে আপনারা ঝোল রাখতে পারেন, আমি একটু এরকম ঝোল করে নিলাম। একবারে ঝোল না, তেল ছেড়ে দিছি তো, তেল ছিল, খাসির মাংসের তেল থাকে, এটাই যে একটু কাছ থেকে দেখাচ্ছি। এখন আমি এই পর্যায়ে যে টেলে রাখা মশলাটা দিয়ে দেব লাস্ট পর্যায়ে।
দিয়ে দিলাম তেলে রাখা মশলাটা দিয়ে মিক্সড করে নেব। এটা আবার একবারে আগে দেওয়া যাবে না, আগে দিলে এটা সেন্টটা এটা নষ্ট হয়ে যাবে, পাওয়া যাবে না। রান্নাটা আমার হয়ে গেছে, আমি বাটিতে উঠাই নিলাম সার্ভ করার জন্য। এই দেখেন কত সুন্দর কালার আসছে, দেখেন পারফেক্টভাবে কুক হয়েছে। আমি একটু মাংস উঠাই আপনাদেরকে দেখাচ্ছি কতটা সফট হয়েছে, দেখেন। এভাবে রান্না করলে সফট হয় আর গন্ধই একদমই থাকে না। আমার ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন। আজ এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।